ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে সকালবেলায় আমি শেয়ার করছি চা। চা ছাড়া সকালবেলা একদমই চলে না। প্রথম মানে পানীয়ই হচ্ছে সকালবেলায় চা বিস্কুট। আমাদের ঘরে তো একেবারে 6টা 10-এর মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়, কারণ অনেক ভোরবেলা আমি উঠি, আগেই তোমাদের বলেছি। আর উঠে আমি এখানে দেখো ডালটা ধুচ্ছি। ডাল ধুয়ে প্রথমেই মুসুরির ডালটা আমি বসিয়ে নেব। আর ভাত তো আগেই বসানো হয়ে যায়, ভাতের চালটা আমি রাত্রেবেলা ধুয়ে রাখি, তাহলে হচ্ছে আমার সুবিধা হয়। চাল ধুয়ে জলটা হাঁড়ির মধ্যে দিয়ে রাখি, তো সকালবেলা উঠে শুধু ইন্ডাকশানটা জ্বালিয়ে দিই, তাতে আমার অনেকটা সুবিধা হয়। আর আজকে সকালবেলা একটু ঝামেলা আছে, একটু রান্না বান্নার। তো এখানে দেখো না, ডালের এত সাদা সাদা কী মানে এগুলো না পরিষ্কার করে ধুলে না ঠিক আমার জানি ভালো লাগে না। এই দেখো এখানে আমি ডিমের বসিয়ে দিয়েছি ডিম, আর এখানে পাশে তো বসিয়েছি চা। একসঙ্গে সব কটাই হচ্ছে। আবার আর একটাতে হচ্ছে ভাত। দেখে নাও ভাত। তা আমার দেখো মনে হচ্ছে এর থেকে দেখে বোঝা কি যাচ্ছে বলো তো, আমার নিশ্চয়ই 4টে হাত আছে। হয়তো তোমরা ভাববে যে এর মনে হয় 4টে হাত আছে, 4 দিক দিয়ে 4টে রান্না বসিয়েছে, কি করে সামলাবে। কিন্তু হ্যাঁ, সত্যিই তাই। আমার সেইগুলো সবই আমাকে নিজেকে সামলাতে হয়। আর এখানে ফ্লাক্সে চা আমি নামিয়ে নিলাম, আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটু আমটাকে ভেজে নিচ্ছি। আমি একটু টক ডাল করব, অনেক দিন ধরে না একটু টক ডাল খেতে ইচ্ছা করছে। আমার ঘরে না আমার কর্তা, আমার ছেলে মেয়ে কেউ টক ডালটা ভালোবাসে না, কিন্তু আমি তো খুব ভালোবাসি। আমি বলেছি আমার জন্য একটু আম নিয়ে এসো না, আর আলাদা আলাদা করে করব। আবার আমি তো প্রতিদিনই তোমাদের মতো তোমরা যা পছন্দ করো সেরকম খাই, একদিন অন্তত আমি যা পছন্দ করি সেটা খাও। সেই জন্যই এই কথা বলেই আমি ডালটা রান্না করেছি, টক ডালটা। আর ডিমগুলো তো আমি ভেজে নিলাম সেদ্ধ করার পরে, তারপরে এবারে আমি পেঁয়াজ কষাবো। আজকে না আমি ডিমে কোনো আলু দেব না, আমি একদম যেটা করব সেটা হচ্ছে কষা কষা, একদম টমেটো বেশি করে দিয়ে একেবারে একটু লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালারটা হয়। কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা দিইনি গুঁড়ো, কারণ আমাদের ঘরে না ঝালটা কেউ খেতে চায় না, কেউ খায় না। ওই জন্য একটু রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিই, আর যদি খাবার হয় তাহলে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিই। আর এখানে চাটাও আমি করে নিচ্ছি, কারণ হচ্ছে খাওয়ার তো সময় হয়ে গেছে সকালবেলা। এরপরে আমি বেরোচ্ছি আমার ওই বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার এখনও অনেক জিনিস আনা হয়নি। আর আমার কর্তামশাই না একেবারে সমস্ত কিছু রেডি হয়ে একেবারে স্নান ফান করে তারপরে যায়, কারণ এসে আর স্নান করা হয় না, অনেক জিনিস ওখানে গিয়ে খুঁজতে হবে। সেই খুঁজে খুঁজে তো নিয়ে আসছি রোজই কিছু কিছু জিনিস। আর এখানে না আমি আলু সেদ্ধ একটু মেখে নিচ্ছি, টক ডাল দিয়ে না আলু সেদ্ধ দিয়ে খেতে দেখবে খুব ভালো লাগে। আবার আমি একটু শুকনো লঙ্কা ভেজে দিয়েছিলাম, যেটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখলে নাকি ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার মেয়েও খুব পছন্দ করে। আমার ছেলে না আবার একটু ঘি দিয়ে পছন্দ করে, ও রোজই খাবার পাতে ঘিটা থাকে। এবারে কাজের ফাঁকে আমি একটুখানি গাছেও জল দিয়ে নিচ্ছি। গাছের গোড়াগুলো পুরো শুকনো হয়ে রয়েছে, আকাশে যেহেতু প্রচুর রোদ আছে, সুতরাং গাছের তো প্রত্যেক দিনই গোড়া শুকনো হয়ে থাকে। কবে বৃষ্টি হবে কে জানে, কিছুই বলতে পারছি না। বৃষ্টি হলে একটু বাঁচি, খুবই কষ্ট হচ্ছে গরমে। আর গাছে না এত কুড়ি হয়েছে, আর আমার গাছ পরিচর্যাটা আমার প্রতিদিনের একেবারে, এটা আমার থাকেই, আমার ভালো লাগে। এরপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি একটুখানি, কারণ হচ্ছে আমি ঝাড় দিয়ে ঘরটা মুছবো, নাহলে আর নোংরাগুলো সব বসে যায়, ভালো করে মোছা যায় না। ওই জন্যই আমি সবসময় একটু ঝাড় দিয়ে নিয়ে ঘর মোছাটাই পছন্দ করি।
আর এখানে ঝাড় দিতে দিতে দেখো আমার ঠাকুরের আসনটা কি ভালো লাগে সত্যি। আমার যে মানে ঠাকুরকে সবথেকে আমার যেটা ভালো লাগে সেটা জানো, সত্যি কথা বলতে সারা জীবনই মানে আগাগোড়াই ছোটো থেকে আমি ভীষণ না ঠাকুরের সুন্দর পরিপাটি করে পুজো দিতে ভালোবাসি। আর এখানে আমার ননদের মেয়ে কাটরি দিয়েছে, মানে কীরকম পাঁপড়ের মতো, দুই ছেলে মেয়েকে দুটো দিয়েছে। তো সেটাই ওরা খাবে আর কি। কালকে রাত্রেবেলা ওকে একটা ভেঙে দিয়েছিলাম, ননদের মেয়ে এসছিল, ওকে বলেছি তুইও খা, আমাদের সাথে দিয়েছিলাম, ওকেও দিয়েছিলাম, আমরাও খেয়েছিলাম। এছাড়া আমি ডিমের অমলেট তো দিই বাঁধা ধরা। আর এখানে দেখো তুমি আকাশে কীরকম মেঘটা করেছে, মানে বৃষ্টি ঝড় উঠছে। কাল তো প্রচণ্ড ঝড় উঠেছিল এবং বৃষ্টিটাও মারাত্মক হয়েছে। এত ঝড় উঠেছিল যে আমার নিজেরই ভয় লাগছিল। আমি তো জানলা দরজা সবই বন্ধ করে নিয়েছি, কিন্তু তার ফাঁকে আমি একটু ক্যামেরাবন্দি করেছিলাম ঝড়টা, কিন্তু আমার ভয়ও লাগছিল। আকাশে যেভাবে বিদ্যুৎটা চমকাচ্ছিল মনে হচ্ছিল জানি মোবাইলে যদি কিছু হয়, আমি ভয়ও পাচ্ছিলাম। আর দেখো মেঘটা এত সুন্দর, নিচটা দিয়ে না সাদা আর ওপরটা দিয়ে কালো, এত সুন্দর লাগছে। আর এখানে এত বৃষ্টি হয়েছে যে টবগুলো এই দেখো জলে ভর্তি হয়ে গেছে, থালাগুলো সমস্ত জলগুলো না মেয়ে ঘরে এলে ওকে দিয়ে বলবো টবটা চাগা, আমি জলগুলো ফেলে দিচ্ছি, কারণ টবটা লাগানো আমার পক্ষে ঠিক হবে না, ভারী জিনিস তো আমি একদমই নিই না, যেহেতু আমার অপারেশন আছে। সুতরাং আমি মেয়ে এলেই এইসব কাজগুলো করতে হবে। প্লাস্টিকটা তুলেও ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এত জল এসছে। আর এই বৃষ্টিতে না দেয়ালের মধ্যে দেখি পিঁপড়ের পাখাওয়ালা পিঁপড়ে আছে না, সেই পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। আবার ছেলে আবার সেগুলোকে নিয়ে তাড়াচ্ছে, আবার কখনো মশা মারার ব্যাট দিয়েও মারছে। আর এখানে মেয়ে নিয়ে এসছে আসার সময় কচুরি, বলছে, আমাকে ফোন করে বললো মা কচুরি নিয়ে আসবো, বাবার তো আসতে দেরি হবে। আমি বললাম নিয়ে আয়, সেই জন্য আমি আবার সেটা বেড়ে দিচ্ছি, ওরা খাবে। ওরা দুজনে না এক থালাতেই কচুরি খাবে। আমার মেয়ে খুব ভালোবাসে দুই ভাই বোন একসঙ্গে খেতে। ওরা খুব, ওদের মধ্যে মিল। সত্যি জানো ভাই বোনের এই ভালোবাসাটা না আমি ভীষণ মিস করি। আগে আমারও ছিল এত ভালোবাসা, ভগবান না করুন জানি এই ভালোবাসা কোনো দিন যেন না যায়। ভাইয়ের প্রতি বোনের যে ভালোবাসাটা বা বোনের প্রতি ভাইয়ের যে ভালোবাসাটা কোনো দিন যেন না যায়। একটা সময় চলে যায়, কিন্তু জানো সেটা সহ্য করা যায় না। বোনেরা কখনো চায় না যে ভাইয়ের থেকে আলাদা হতে, কারণ একই সঙ্গে মানুষ, একই থালায় খেয়ে মানুষ, কিন্তু পরে বদলে যায় সব কিছু। আর কর্তামশাই এসেছে অনেক রাতে, এসে এই যে সবজিগুলো নিয়ে এসছে, যেহেতু শনিবার আমাদের নিরামিষ, সুতরাং নিরামিষ সবজি সব নিয়ে এসছে, নিয়ে বলছে এগুলো আবার ফ্রিজে রাখো। আর এখানে কাঁচা লঙ্কা টমেটো সবই নিয়ে এসছে। এবারে আমাকে তো রান্না করতে হবে। আর বেশি কথা বলছি না, টাটা।